মানে হুজুরকে ফাঁসানো প্রশ্ন, এটা অন্য কিছু নয়। ভাইয়ের প্রশ্ন, মুসনাদে আহমদ এবং সহিহ বুখারীর হাদিস, যখনই রমাজান চলে আসে ঠিক সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, মানে শিকল দিয়ে পায়ে বেড়ি দিয়ে বেঁধে রাখে। এখন রমাজান তো সৌদিতে একদিন আগেই চলে আসছে, আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানটা একদিন পরে আসছে। তাহলে আল্লাহ কোন দিনে এই শয়তানকে বাঁধে? দারুণ প্রশ্ন, মানে হুজুরকে ফাঁসানো প্রশ্ন, এটা অন্য কিছু নয়। শোনেন, একটা হচ্ছে এই দুনিয়ার সময় আর একটা হচ্ছে আল্লাহর সময়, পার্থক্য আছে। সূরা মারিজ আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন যে তোমাদের দুনিয়ার 50,000 বছর সমান আমি আল্লাহর একদিন। মানে আল্লাহর একদিন মানে দুনিয়ার কত হাজার সমান? 50,000 বছর সমান। তো আল্লাহর টাইম আর আপনার টাইম সমান হবে? কথা বলেন, আল্লাহকে আপনি টাইম দিয়ে বেঁধে রাখতে পারবেন? আল্লাহর কোনো হিসাব দুনিয়ার টাইমের সঙ্গে হয় না। কেন? এই টাইমটাও সৃষ্টি। এটা কি? টাইমটাও কি? টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। আচ্ছা, যারা আপনারা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন বা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, আচ্ছা বললো পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান? পৃথিবীর টাইম আর মঙ্গল গ্রহের টাইম সমান? আমাদের এখানে 7 সেকেন্ডে 1 মিনিট হচ্ছে, মানে এই নয় যে চাঁদের 60 সেকেন্ডে 1 মিনিটই হবে। অ্যালবার্ট আইনস্টাইনের বই আছে দ্য থিওরি অফ রিলেটিভিটি, ওখানে টাইম, সময় নিয়ে গবেষণা করেছেন যে সময় কি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন যে সময়টা কি, টাইমটা কি। যেমন দেখেন, আপনাকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে একটু আগে আমি এখানে ছিলাম না, আমি ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম, এসে পাশে বসলাম, শাহিন ভাই বক্তব্য দিচ্ছিল, ওনার বক্তব্য শেষ, আমি এই দিক দিয়ে এসে এখানে বসলাম। এই যে জিনিসটা ঘটে গেল, এটা আর দ্বিতীয়বার ঘটা সম্ভব? যে সময়টা চলে যাচ্ছে, পেছনে যাচ্ছে প্রত্যেক সেকেন্ড। এই যে আমি হাতটা নড়ালাম, নড়ালাম, এটার সময়ের মধ্যে ঘটলো কি ঘটলো না? এই সময়টা কি? এটা কি আপেক্ষিক? এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা আছে। তো অ্যালবার্ট আইনস্টাইন তিনি তার মূল থিওরি এটা, যে আমাদের পৃথিবীর যে টাইম আর অন্য গ্যালাক্সি টাইম সমান না। শুধু যদি অন্য গ্যালাক্সির সময় যদি আমাদের সময়ের সঙ্গে মিল না থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত গ্যালাক্সি আছে তারও বাইরে অবস্থান করছে। তো তার হিসাবের সঙ্গে আমার হিসাব মিলবে? আমাদের যদি 50,000 বছর যদি আল্লাহর ওখানে একদিন হয়, তো আল্লাহর হিসাব আর দুনিয়ার হিসাব সমান হবে? কথা বলেন, এটা কখনোই সময় না। সময় সম্পর্কে যাদের জ্ঞান আছে, মানে ধারণা আছে যে সময় কিভাবে কাজ করে, এই থিওরি অফ রিলেটিভিটি, তাহলে এই প্রশ্নগুলো আর আসবে না। আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। অ্যালবার্ট আইনস্টাইন বলছে টাইম ডাইলেশন, তার এই থিওরির নাম, যে কোনো মানুষ যদি কখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার করে যে যন্ত্রটা লাইটের গতিবেগে ছুটতে পারে। লাইটের গতিবেগ মানে কি? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার চিন্তা করতে পারছেন? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে কলকাতা কত কিলোমিটার? 240। যেতে 7 ঘন্টা লাগে, তাই না? কিন্তু লাইট সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন? এত মানে দ্রুত গতি। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কোনো মানুষ যদি কখনো এমন যন্ত্র আবিষ্কার করে, আর সেই যন্ত্র করে সে মানুষ যদি চাপে টাইম ট্রাভেল করে, তাহলে এই মানুষের এমন একটা পজিশন চলে আসবে, যেতে যেতে তার জন্য টাইমটা, পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে। পৃথিবীর টাইম আর টাইম না, ওটা থেমে যাবে, স্টপ হয়ে যাবে। পৃথিবীর টাইম তার জন্য আর টাইম থাকবে না, তবে সময় তখন আপেক্ষিক হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতে তিনি বাইরে আছেন, ওনার সঙ্গে আপনার হিসাব করলে চলবে না। ওই সময় দিয়ে এই সময়কে বিশ্লেষণ করা যাবে না। সুতরাং